ভারতের ভোজশালাকে মসজিদ নয় মন্দির স্বীকৃতি মধ্যপ্রদেশ হাইকোর্টের। আর এই রায়কে ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় জানিয়েছে, ভোজশালা চত্বরকে এখন থেকে হিন্দু মন্দির হিসেবে বিবেচনা করা হবে। আদালতের মতে এটি দেবী সরস্বতী বা বাগদেবীর মন্দির হিসেবে ধর্মীয় গুরুত্ব বহন করে। এই রায়ের ফলে হিন্দু পক্ষকে সেখানে পূজা করার অধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরো চত্বরের প্রশাসনিক দায়িত্ব থাকবে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ASI এর অধীনে। অন্যদিকে মুসলিম পক্ষ দীর্ঘদিন ধরে এই স্থানকে কামাল মাওলা মসজিদ হিসেবে দাবি করে আসছে। তারা জানিয়েছে তারা আদালতের রায়ে সন্তুষ্ট নয় এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে আপিল করবে। আদালত আরও নির্দেশ দিয়েছে, মুসলিম সম্প্রদায় চাইলে সরকারের কাছে বিকল্প জায়গায় আবেদন করতে পারবে মসজিদ নির্মাণের জন্য। হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানায়, ঐতিহাসিক নথি, প্রত্নতাত্ত্বিক তথ্য এবং দীর্ঘদিনের ধর্মীয় চর্চা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের মতে এখানে হিন্দু পূজার ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে চলমান ছিল। ভোজশালা নিয়ে এই বিতর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলিম উভয় পক্ষেই এই স্থানের মালিকানা ও ধর্মীয় পরিচয় নিয়ে দাবি করে আসছে। 2003 সাল থেকে এখানে একটি বিশেষ ব্যবস্থা চালু ছিল। মঙ্গলবার হিন্দুদের পূজা এবং শুক্রবার মুসলিমদের নামাজের অনুমতি দেওয়া হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। 2024 সালে আর্কিওলজি সার্ভে অব ইন্ডিয়া প্রায় 98 দিন ধরে এই স্থানটির বৈজ্ঞানিক জরিপ করে। সেই রিপোর্টের ভিত্তিতেই আদালত এই রায় ঘোষণা করেছে বলে জানা গেছে। রায়ের পর এলাকায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়। উভয় পক্ষকেই শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এখন এই রায় ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক ও ধর্মীয় মহলে। এক পক্ষ এটিকে ঐতিহাসিক ন্যায় বিচার বলছে, অন্য পক্ষ বলছে এটি তাদের ধর্মীয় অধিকারে আঘাত। সব মিলিয়ে ভোজশালা বিতর্ক এখন ভারতের অন্যতম আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। নুসরাত আফরিন তিশা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।